হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের আজকে প্রাইমারি বোর্ড একটা নতুন একটা আপডেট দিয়েছে, যে তোমাদের সেই আপডেটটা আজকে তোমাদের জানাবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট, ঠিক আছে? যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা প্রাইমারি টেট এক্সামের জন্য পড়ছো, ঠিক আছে, এবং যারা প্রাথমিকের যারা স্টুডেন্ট রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, অবশ্যই যারা অভিভাবিকারা যারা রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো যে আপডেটটা এসেছিল আমি টোটালটা তোমাদের বলে শোনাচ্ছি, ঠিক আছে? ভালো করে মন দিয়ে তোমরা শোনো। তো আজকে প্রাথমিক পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমার সেমিস্টার পদ্ধতি পরীক্ষার কথা কিন্তু আলোচনা করা হয়। মানে আমরা যেরকম ভাবে কলেজে পরীক্ষা মানে যেরকম হয়, ঠিক আছে, সেমিস্টার সিস্টেম তোমরা সকলে জানো, ঠিক আছে? সেমিস্টার অর্থাৎ বছরে দুটো করে পরীক্ষা হয়, মানে হাফ ইয়ারলি যেভাবে আগে হতো, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, এরকম ভাবে কিন্তু তোমার শেষ পর্যন্ত প্রথমে কলেজে হয়, ঠিক আছে? কলেজে চালু হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল। তো তারপরে তোমার আমরা 11-12-এর ক্ষেত্রে কিন্তু আমরা সেমিস্টার সিস্টেমটা দেখতে পাই। 11-12-এ বর্তমানে কিন্তু 4টে সেমিস্টার ভাগ করে দিয়েছি 11-12-কে, মানে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 এরকম ভাবে। তো সেই রকমই কিন্তু সিস্টেম আমাদের প্রাথমিক অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমার চালু হওয়ার কিন্তু একটা ঘোষণা কিন্তু করা হচ্ছে। এবং সকলেই জানো, প্রাথমিকের মধ্যে তোমরা কিছুদিন আগেই আমি আপডেটটা দিয়েছিলাম যে পঞ্চম শ্রেণী কিন্তু অন্তর্ভুক্তি হতে চলেছে। অর্থাৎ আমরা এখন প্রাথমিক বলতে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী জানবো না, আমরা প্রাথমিক বলতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ছেলে মেয়েদেরকে কিন্তু জানবো, মানে ছাত্রছাত্রীদেরকে কিন্তু জানবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে যাবে, সমস্যা নেই। আর পঞ্চম মানে শ্রেণী যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ভ্যাকান্সি কিন্তু বাড়বে। এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। যারা প্রাইমারি ইন্টারভিউ জন্য মানে বসে আছো, যারা টেট পাস করে বসে আছো, এদের কাছে অবশ্যই এটা ভালো তোমার আপডেট বলতে পারো, ঠিক আছে? এবং তোমাদের বলি যে এই যে শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, জানুয়ারি থেকে তোমার জুন মাস পর্যন্ত একটি, এবং জুলাই থেকে ডিসেম্বর পরবর্তী ভাগ, এরকম ভাবে কিন্তু মানে ভাগ কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে জানান গৌতম পাল, আমাদের বোর্ডের সভাপতি। একটা পেপারে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে, অর্থাৎ একটা পেপার বলতে একটা কোশ্চেন, ঠিক আছে? যেরকম ভাবে আমাদের বোর্ডের এক্সামগুলো হয়, মানে কন্ডাক্ট করানো হয়, যে একটা পেপারই একটা প্রশ্ন একটা থাকবে, এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা প্রশ্নে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে, যেটা আমাদের মাধ্যমিক দিই, আমরা উচ্চ মাধ্যমিক দিই। ঠিক সেরকম ভাবে কিন্তু প্রাথমিকেও কিন্তু একটাই প্রশ্ন করা হবে, সেটা বোর্ড থেকে তোমাদের দেবে, এবং সেই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দেবে। তো এরকমই একটা আপডেট উঠে আসছে যে একটাই কোশ্চেন হবে, গোটা পশ্চিমবঙ্গের যত স্কুল রয়েছে সবগুলোকে একটা কোশ্চেনে পরীক্ষা দিতে হবে, এবং পর্ষদের ঠিক করে দেওয়া প্রশ্নপত্রে হবে পরীক্ষা, অর্থাৎ প্রশ্নপত্র একটাই হবে, ঠিক আছে? এবং প্রশ্নপত্র হবে কি বলছে না, তোমার মার্কশিটের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে, মানে যেটা তোমার আমাদের কলেজে যেটা থাকে, যে একটা পয়েন্ট দেওয়া থাকে না, যে 7.8, তারপর ওই পার্সেন্টেজের ভিতরে একটা 70% কি 75% এরকম একটা পার্সেন্টেজ পায়। তো এরকম এটাকে ক্রেডিট পয়েন্ট কিন্তু দেওয়া হবে। মানে এক কথাই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সিস্টেমটা, সেটা কিন্তু প্রাইমারিতে লাগু করার কথা কিন্তু ভাবা হচ্ছে, ঠিক আছে? এবং সর্বভারতীয় ক্ষেত্রে যখন প্রতিযোগিতায় যাবে, তখন এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা কিন্তু পাবে বলে কিন্তু জানান আমাদের পর্ষদ সভাপতি, ঠিক আছে? মানে তারা যখন সর্বভারতীয় যখন উচ্চ কোনো মেধা সম্পন্ন এক্সাম দেবে, ঠিক আছে, অনেকেই অ্যাডমিশন টেস্ট বিভিন্ন স্কুলে তারা যেমন জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে, এরকম অনেক কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে রয়েছে, তখন এই ক্রেডিট পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তার একটা ভ্যালু কিন্তু অবশ্যই তারা পাবে, ঠিক আছে? যেই নাম্বারটা তারা পাবে, সেই ক্রেডিট পয়েন্টের কিন্তু ভ্যালু ওখানে পাবে মেরিট লিস্টের ক্ষেত্রে, বা তাদেরকে অ্যাডমিশন টেস্ট অবশ্যই দিতে হবে, তাছাড়াও কিন্তু তারা যে একটা ক্রেডিট পয়েন্ট সেটা কিন্তু পাবে। তো এই আপডেটটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এর সাথে যারা ইন্টারভিউর জন্য পড়ছো, ঠিক আছে, তারা অবশ্যই এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর সম্পর্কে যেটা বললাম এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, তার কারণ বিভিন্ন সিস্টেম তোমার চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার কারণ এই যে শিক্ষা পদ্ধতির পরিবর্তন, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই, এই যে কারেন্ট আপডেটগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর আমাদের যে ফাইনাল স্টাডি অ্যাপ রয়েছে, ঠিক আছে, সেটা অবশ্যই ডাউনলোড করে নাও। এই সমস্ত আপডেটের যে পিডিএফ নোটস, সেগুলো কিন্তু সেখানে আমাদের অ্যাপে ফ্রি পিডিএফ সেকশনে কিন্তু দিয়ে দেওয়া হয়, সুন্দরভাবে লেখা থাকে, সেগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। আর এখানে তো আমরা ভিডিও তোমাদের আপডেট করেই দিই, সেহেতু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এই আপডেটটা তোমাদের মানে অবশ্যই মতামত দিও, যে এটা করলে ভালো হবে না খারাপ হবে, এটার ইম্প্যাক্ট ভালো হতে পারে না খারাপ হতে পারে, এটা অবশ্যই নিজের মতামত অবশ্যই নিচে যে কমেন্ট বক্স আছে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা যদি একটু হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর চ্যানেল হলে মানে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মাঝে বা তোমাদের যারা পরিচিত যারা রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যেন সকলে এই আপডেটটা জানতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।